আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে শুরু করলাম একের ক নম্বর অঙ্ক। প্যাসকেলের ত্রিভুজ ও দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1+y⁵ এর বিস্তৃতি নির্ণয় করো। এটা আমরা প্রথম করেছি। উক্ত বিস্তৃতির সাহায্য 1 - y⁵ এবং খ = 1+2x⁵ এর বিস্তৃতি নির্ণয় করো। ক সলিউশন। প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতিতে উভয় ক্ষেত্রে 1+y⁵ = 1+5y + 10y² + 10y³ + 5y⁴ + y⁵ আমরা এই উত্তরটা পেয়েছি। তো এখন 1+y⁵ এর বিস্তৃতিতে y এর পরিবর্তে -y বসিয়ে পাই। তো 1 - y⁵ ইকুয়াল, এখানে 1 থাকবে, এই 1 প্লাস এই প্লাস 5, এই 5 থাকবে, y এর পরিবর্তে আমরা -y বসিয়েছি। তো +10 10 y এর পরিবর্তে -y² প্লাস এই 10 থাকবে, এখানে y³ পরিবর্তে লিখবো -y তার উপরে কিউব প্লাস এই প্লাস থাকবে, এখানে আছে -y4 প্লাস y এর পরিবর্তে -y⁵। এখানে এখন 1 থাকবে ইকুয়াল টু মাইনাসে প্লাস হবে -5y। এখানে আমার যেহেতু -y², তো স্কোয়ার দেওয়া মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে হয় প্লাস। এখানে 10 থাকবে y²। এখানে যেহেতু -y⁵, তো 3 বার গুণ হবে মাইনাস, 3 বার গুণ করলে হয় মাইনাসই থাকবে, সে মাইনাসে প্লাস হবে আমার -10y³ প্লাস এখানে যেহেতু -y⁴, তো মাইনাস 4টা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, সেই প্লাসের সাথে গুণ করলে হয়ে যাবে আমার প্লাস 5y⁴। এখানে যেহেতু আমার -y⁵, তো আমার যেহেতু বিজোড় সংখ্যা, তো -5টা গুণ করলে আমার মাইনাসই থাকবে, তার সাথে প্লাস গুণ করলে হয় -y⁵। এইটাই আমার অ্যান্সার। খ নাম্বার, 1+y⁵ এর বিস্তৃতিতে y এর পরিবর্তে 2x বসিয়ে পাই। তো 1+2x⁵ ইকুয়াল 1 থাকবে প্লাস 5, যেখানে আমার ছিল y সেখানে আমি লিখেছি 2x প্লাস 10 2x² প্লাস 10 2x³ প্লাস 5 2x⁴ প্লাস 1 × 2x⁵। তো এখন আমি এই 1 রেখে দেই, এখানে 5-এর সাথে আমি যদি 2 গুণ করি, তো হয় 5 × 2 = 10 মানে 10x প্লাস এখানে 2কে যদি বর্গ করি, তাহলে 2 × 2 = 4x², 4-এর সাথে আমি 10 গুণ করলে হয় আমার 40x² প্লাস এখানে 2কে যদি আমি কিউব করি, তাহলে আমার আসে 8-এর সাথে আমি 10 গুণ করলে হয় 80x³ প্লাস যেহেতু এখানে 2 4 বার, তা 2 4 বার গুণ করলে হয় আমার 16, তা 16-এর সাথে 5 গুণ করলে 5 16 80 80x⁴ প্লাস এখানে 2কে যদি আমি 5 বার গুণ করি, তাহলে আমার 32x⁵। এইটি আমার অ্যান্সার। 2 নম্বর অঙ্ক, x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে ক 1+4x⁶ এবং খ 1 - 3x⁷ এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি করো। সলিউশন। ক নম্বর, আমরা জানি 1+y⁴ এর বিস্তৃতিতে 1+y⁴ ইকুয়াল টু n0y⁴ প্লাস n1y⁴ প্লাস n2y⁴, অর্থাৎ এখানে 1 থাকলে এখানে y এর উপরে 1, 2 y এর উপর 2, 3 থাকলে y এর উপর 3 ভাবে যাবে, ডট ডট প্লাস n y⁴n, মানে n পদ পর্যন্ত। তো এখন 1+4x⁶, যেটা আমার প্রথম ক নাম্বারে ছিল, আমি সেটা লিখেছি। তো আমার এখানে যেহেতু পাওয়ার n ছিল, তাই n0, এখানে আমার পাওয়ার হলো 6, তাই হবে 60। তারপর এখানে y ছিল, y উপরে 0, এখানে আমার 4x, তাহলে 4x0, তার মানে এখানে যা থাকবে এখানে তাই হবে। এবার 6 1
4x to the power 1 plus 6 to 4x to the power 2 plus 6 3 4x to the power 3 প্লাস ডট ডট এবার হবে। তো এখানে 4x to the power 0 মানে a to the power 0 সূত্র 1, এখানে প্রথম সবসময় 1ই থাকবে, প্লাস 6/1 4x, অনের কোনো ভ্যালু নেই। এখন উপরে একটা করে পাওয়ার কমবে, নিচে একটা করে পাওয়ার বাড়বে। তো হলো আমার 6:5 হরে হবে 1:2 4x to the power স্কোয়ার, প্লাস এখানে 6:5:4 1:2:3 4x to the power 3 প্লাস ডট ডট। এখন অনের সাথে 1 গুণ করলে আমার 1 হয়, এখানে থেকে 6 হরে অনের কোনো ভ্যালু নেই, তা 6 এর সাথে 4 গুণ করলে আমার 24x, প্লাস এখানে আমি যদি এখন এই 2 দিয়ে 6কে কাটি তাহলে আমার আসবে 3, এখানে 3 এর সাথে আমি যদি 5 গুণ করি তাহলে হবে 3 5 15, এখানে 4 এর উপরে স্কোয়ার x এর উপরে স্কোয়ার, তার 4 ছাড়া 16, 15 সাথে 16 গুণ করলে আমার আসবে 240x স্কোয়ার, প্লাস এখানে আমি যদি 3 দিয়ে এটাকে কাটি তাহলে আসবে আমার 2 দিয়ে যদি আমি 2 কে কাটে দেই তাহলে আমার থাকে 5 × 4, তো 4 5 20, এখানে 4 এর উপরে কিউব, 4কে 3 বার গুণ, তো 4কে 3 বার গুণ করলে হয় 64, এবং 64 সাথে 20 গুণ করলে হয় 1280 x কিউব, যেহেতু আমার কিউব, প্লাস ডট ডট, এইটাই আমার অ্যান্সার। খ নম্বর, দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা পাই 1 - 3x to the power 7, তাহলে এখানে আমার পাওয়ার হলো 7, আমি লিখতে পারি 70, এখানে -3x, আমি লিখবো -3x to the power 0 প্লাস 7 -3x to the power 1 প্লাস 7 -3x to the power 2 প্লাস 7 -3x to the power 3 প্লাস ডট ডট এভাবে শেষ থাকবে। তো এখানে আমার প্রথম 7 0 -3x to the power 0 মানে a to the power 0 মানে 1, তাহলে প্রথম রাশি আমার 1 × 1 হবে। তারপর এখানে 7/1 -3x, যেহেতু আমার এখানে বিজোড় সংখ্যা তাহলে -3x থাকবে পাওয়ারে বিজোড়, প্লাস এখানে একটা করে পাওয়ার কমবে, 7:6 হরে হবে 1:2, এখানে -3x to the power 2, তো আমার মাইনাসে গুণ করলে হয় প্লাস, 3কে স্কোয়ার করলে হয় 9x স্কোয়ার, আমি লিখেছি 9x স্কোয়ার, এখানে আমার 7:6:5 হরে হবে 1:2:3, মাইনাস এখানে যেহেতু আমার বিজোড় সংখ্যা পাওয়ার 3, তাহলে হবে 3 বার মাইনাস গুণ করলে আমার মাইনাস থাকবে, 3কে কিউব করলে আমার আসে 27x হোল কিউব প্লাস ডট ডট রাশি থাকবে। এবার এখানে 1 সাথে 1 গুণ করলে আমার 1ই আসে, 1 লিখেছি, এখান থেকে মাইনাসে প্লাসে মাইনাস, 7 এর সাথে 3 গুণ করলে হয় 321x, প্লাস আমি যদি এই 2 দিয়ে 6কে কাটি তাহলে আমার আসে 3 যদি আমি 7কে গুণ করি তাহলে 3 সাথে 21, তার সাথে 9 গুণ করব তাহলে আমার আসে 189x স্কোয়ার, এখানে মাইনাসে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে 3 দিয়ে যদি আমি 6কে কাটি হবে 2 এর সাথে 2 কাটা যাবে, থাকে 5 এবং 7, 5 এবং 7 গুণ, তার সাথে 27 গুণ করলে আমার আসে 945x কিউব প্লাস ডট ডট, এটি আমার অ্যান্সার।